নমস্কার। বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন 5ই আগস্ট। হ্যাঁ, 1 বৎসর পূর্ণ হলো। গত বৎসর অর্থাৎ 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের এক ভয়াবহ দিন ছিল এবং সেই দিনটার কতগুলি স্মৃতি যদি মনের মধ্যে উঠে আসে তাহলে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এই স্মৃতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের প্রাণ বাঁচাবার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে এসে আশ্রয় নিয়েছিল এই 5ই আগস্ট। আজকে 1 বৎসর পূর্ণ হয়েছে। কোটা সংস্কারের নামে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত রূপ এই 5ই আগস্টে দেখা গেছিল একদল মানুষের মধ্যে। হ্যাঁ, কিছু ছাত্রছাত্রী স্টুডেন্ট ছিল ঠিকই, কিন্তু বেশিরভাগই কিন্তু যারা ছিল তাদের উদ্দেশ্যটা অন্য ছিল। তাদের উদ্দেশ্য কোনো সংস্কার নয়, কোনো দাবি দাওয়া নয়, বৈধ প্রধানমন্ত্রীকে, বৈধ সরকারকে যেরকম উপায়ই হোক ফেলে দিতে লাগবে এবং শেখ হাসিনার ওপরে চড়াও হতে লাগবে। উদ্দেশ্য তাদের অন্য ছিল এই 5ই আগস্ট। সুতরাং সেদিনকের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, যে সকল স্টুডেন্টরা, আজকে তাদের 1 বৎসর পূর্ণ এবং সবচেয়ে বড় যিনি স্টুডেন্ট ছিলেন, সবচেয়ে বড় স্টুডেন্ট সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি ছিলেন, আজকে তিনি অত্যন্ত জ্বলজ্বল করছেন এবং ডক্টর ইউনূসের অত্যন্ত স্নেহভাজন এবং বিশ্বাসী সেই স্টুডেন্ট, তার নাম হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সবচেয়ে বড় স্টুডেন্ট ছিল এবং এই আন্দোলনের সবচেয়ে বড় মাথা ছিল। আজকে কতগুলি ঘটনার মধ্য দিয়ে সেটা প্রকাশ পেয়ে গেছে। যাই হোক, বাংলাদেশের মানুষের আজকে প্রশ্ন করার সময় এসেছে। 1 বৎসর পূর্ণ হয়েছে, যারা সরকার চালাচ্ছে তাদের কাছে বাংলাদেশের মানুষরা প্রশ্ন করছে, আমরা কি পেলাম? এই 1 বৎসরে বাংলাদেশের মানুষ কি পেয়েছে? হ্যাঁ, পেয়েছে ঠিকই। কি পেয়েছে? দুর্বল অর্থনীতি, বেকারত্ব, ধর্ষণ, খুন ডাকাতি, এই সবগুলি পেয়েছে এবং চরম মাত্রাতে চলছে। সরকারের নিয়ন্ত্রণ কারোর ওপরে নেই, যার যেরকমভাবে ইচ্ছা লুটতরাজ চালিয়ে চলেছে আজকে এই 1 বৎসর ধরে। সুতরাং বাংলাদেশের মানুষ আজকে সবাই কিন্তু অত্যন্ত অসহায় এবং তাদের স্বাধীনতা কিন্তু খর্ব হয়েছে এই 1 বৎসরের মধ্যে। আজকে 5ই আগস্ট 2025। আজকের এই বর্ষপূর্তিতে যারা সরকার চালাচ্ছে এবং নতুন দল স্থাপন করেছে এনসিপি, তারা আজকে জুলাই খসড়া, ঘোষণাপত্র, আপনি যাই বলুন না কেন, তাদের একটা পত্রিকা, তার একটা ধারা আজকে প্রকাশ করতে চলেছে। 5ই আগস্ট 2025 বিকেল 5টা, সবই 5। সুতরাং এই 5ই আগস্টে মানুষ যে দেখতে চলেছে বিকেল 5টাতে, মানুষ যেটা পাবে, যে জুলাই ঘোষণাপত্র, এই পাওয়ার আগে মানুষ প্রশ্ন করছে যে 1 বৎসরে আমরা কি পেলাম? জুলাই ঘোষণাপত্র দেওয়ার আগে যারা সরকার চালাচ্ছে তাদের সবার আগে উচিত যে বাংলাদেশের মানুষ 1 বৎসরে কি পেয়েছে এইটাকে প্রকাশ করা, যে আমরা কি সুশাসন দিতে পেরেছি বাংলাদেশের মানুষকে। সবার আগে এই জায়গাটা পরিষ্কার করতে লাগে।
সঙ্গে সঙ্গে জ্যোতিষী হিসাবে আমি একটা কথা বলবো, 5 সংখ্যাটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার প্রমাণ করছে যে 5 সংখ্যার ভয়াবহতা। 5 সংখ্যা যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে অত্যন্ত একটা খারাপ সংখ্যা, সেইটা আজকে আবারও 5ই আগস্ট 2025 বিকেল 5টা, মনে রাখবেন বিকেল 5টা, সেই 5 আসছে। সুতরাং জ্যোতিষীর হিসাব মেলাবে, এইটাই স্বাভাবিক। সুতরাং সেই 5 সংখ্যাতেই আজকে দেখা যাচ্ছে যারা সরকার চালাচ্ছে তারা নাকি নতুন সংবিধানের মতন একটা কিছু প্রকাশ করার চেষ্টা করছে আজকের দিনে। কিন্তু কিছু দেশের কিছু আইন কানুন বা নতুন করে যদি কিছু প্রতিষ্ঠা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচনের প্রয়োজন হয়। কোনো নির্বাচিত সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে সেই আইনকে পাস করায়। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি চলেছে, এ তো আইনের কোনো কিছু ধার ধারে না, যার যেরকম ইচ্ছা সেরকমভাবেই চলেছে। সুতরাং আবারও একবার প্রমাণিত হচ্ছে 5ই আগস্ট বিকেল 5টায় যে জুলাই সনদ প্রকাশ হচ্ছে, সুতরাং সেটা আবারও একবার মানুষের কাছে প্রমাণিত হচ্ছে যে আইন বলে কোনো কিছু নেই বাংলাদেশে। অপরদিকে আওয়ামী লীগ এবং হাসিনার ক্ষেত্রে এই 5 সংখ্যাটা যে বারবার আঘাত আনছে, 5 সংখ্যায় যে বারবার বিপদ আনছে, সুতরাং আজকে ঘোষণাপত্রের মধ্য দিয়েও এক বিপদের কোনো কিছু সংকেত দেখা যাচ্ছে, যেটা কিনা আওয়ামী লীগের ক্ষেত্রে। গত বছর 5ই আগস্ট 2024 কি ছিল? বিকেল 5টার সময় গণভবন দখল হয়েছিল। বিকেল 5টার সময় গণভবনে ঢুকে গিয়ে একদল মানুষ লুটতরাজ চালিয়েছিল এবং প্রধানমন্ত্রীর বাসভবনে এমন কোনো কিছু জিনিসপত্র নেই যেগুলি কিনা তারা নিয়ে পালিয়েছিল। সুতরাং এই রকম একটা দুর্বিষহ দুঃখের দিন আমরা যেটা গতবার দেখেছিলাম, আজকেও কিন্তু সেই 5ই আগস্ট বিকেল 5টা। সুতরাং আজকে আমরা বিকেল 5টায় কী পাব? বাংলাদেশের মানুষ কি পেতে চলেছে? কি ঘোষণাপত্রের খসড়া শুনবে? অপেক্ষা করতে লাগবে বিকেল 5টা পর্যন্ত। তার আগে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে, আমরা 1 বৎসরে কি পেয়েছি? সেই জবাবটা আমাদেরকে সবার আগে দিতে লাগবে। ভিডিওটাতে আমি আবারও বলবো, এই অভিশপ্ত 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসকে বদলে দিয়েছিল। অভিশপ্ত 5 সংখ্যা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে আগামী দিনেও আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি বলতে পারি 5 সংখ্যাকে অবশ্যই বাদ দিয়ে চলতে লাগবে। এবং সঙ্গে সঙ্গে এটাও বলবো, এত দুর্বিষহের দিন বেশি দিন নেই। এত যে দুঃখ কষ্ট এবং এত যে রাম রাজত্ব যে চলেছে, এই দিনের কিন্তু পরিধি খুব একটা বেশি সময় কিন্তু নেই। এই দিনের পরিধি বদলে যাবে আমার গণনা অনুযায়ী 2026-এর শুরু থেকেই। অনেক কিছু বদল মানুষ দেখতে পারবে 2026-এর শুরু থেকেই। সুতরাং বৈধতা আবারও আসবে। মানুষ বারবার তার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, বারবার লড়াই করেছে তার দায়িত্ব এবং দেশের সার্বভৌমত্বের জন্য। সুতরাং মানুষকে আবারও জাগ্রত অবস্থাতে দেখা যাবে গ্রহ নক্ষত্রের গণনা অনুযায়ী। সেই জায়গাটা কিন্তু পরিষ্কার আসছে। আজকে আমি আমার এই ভিডিওতে না, আমি একাধিক ভিডিওতে সেটা প্রকাশ করেছি। এবং আজকের সেই অভিশপ্ত 5ই আগস্টের দিন আমি আবারও
ভিডিওটার মাধ্যমে প্রকাশ করতে বাধ্য হলাম। সব কিছুরই বদল আসছে, মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে, বাংলাদেশে আবারও গণতান্ত্রিক উপায়ে কোনো সরকার গঠিত হবে। 2026 ভালো সময় আসছে বাংলাদেশের মানুষের কাছে, ফলে সবাইকেই কম বিস্তর একটু অপেক্ষা করতে লাগবে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা এবং বিশ্লেষণের মধ্য দিয়ে আমি আমার ভিডিওগুলিকে প্রকাশ করি। যাদের যাদের আমার ভিডিওগুলি ভালো লাগছে তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব আমার ভিডিও যাতে আপনার মোবাইলে সঠিক সময়ে পৌঁছায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।